ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো 2025-এর এই বছরের থিম হচ্ছে মাটির টানে। দুর্দান্ত একটা থিম, যেটা কেউ ভাবতে পারে না সেটা ফুলঝোর কিন্তু করে দেখিয়ে দিতে জানে। তাহলে চলো ঝটপট দেখে নি ফুলঝোরের একটা দুর্দান্ত থিম কিন্তু হতে চলেছে এই বছর 2025। নমস্কার, আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি ফুলঝোরে। অফিস পেয়েছি ছুটি, আর তোমাদের জন্য ভিডিও আনবো না সেটা কি হয়? তো একদম সরাসরি দাঁড়িয়ে আছি আমি ফুলঝোরে। আর ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজোর 2025-এর দুর্দান্ত থিম। প্রত্যেক বছরই দুর্দান্ত থিম দিয়ে একদম তাক লাগিয়ে দেয়। আর এই বছর তো আলাদাই চমক দেখতে পাচ্ছি। কাজ দেখলেই তোমরা বলবে কি দারুণ হয়েছে। সবার মনে একটা আলাদাই কিউরিওসিটি, ফুলঝোরের এই বছরের থিম কী হবে। প্রত্যেক বছর তাদের থিমটাই থাকে অনন্য, যেটা মানুষ ভাবতে পারে না সেটা করে তারা কিন্তু দেখিয়ে দেয়। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি। আকাশে মেঘের ভেলা চলছে ধনু আসনের ঘন্টা বাজে। একদম ঠিক দাঁড়িয়ে আছি ফুলঝোরের প্রবেশ দ্বারের সামনে। আর দেখতেই পাচ্ছি প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে, অনেকটা কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। এইটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে যাবে। ঠিক এতটা এসে এই দিকে রয়েছে একটা রাস্তা, এই দিকে রয়েছে একটা রাস্তা, দুটো দুয়ার এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুজোর মণ্ডপ কিন্তু হচ্ছে। তার সাথে দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু কারুকার্য মণ্ডপের, দেখতে পাচ্ছ দুর্দান্ত কাজ। মানে যেটা আর কি বললাম ভিডিওর শুরুতে, যে ফুলঝোরকে টক্কর দিতে দুর্গাপুরের বুকে অন্য কেউ দিতে পারে না। কারণ আমার কাছে ফুলঝোর বরাবরই প্রিয়। প্রত্যেক বছরই একটা দুর্দান্ত থিম কিন্তু তারা কিন্তু দিয়েই দেয়। একদম ইকো ফ্রেন্ডলি মণ্ডপ হতে চলেছে দুর্গাপুর ফুলঝোরে। দেখতে পাচ্ছি আমরা, দেখো এগুলো হচ্ছে চট বস্তার ওপরে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছি বাঁশের বেত, এইদিকে খড়ের দড়ি, কাপড়, মানে একদম ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু হচ্ছে ফুলঝোরের। এখনও তো ভেতরে ঢুকিয়েইনি, ভেতরে যাওয়ার আগেই যদি এতটা চমক দেখতে পারি তাহলে ভেতরে ঢুকে কি দেখতে পারবো, তাই না? একদম ঠিক ঘুরে চলে এলাম এই ভেতর দিকে। এইখান থেকে যাচ্ছে আবার রাস্তাটা ভেতরে। আর ভেতর দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুর্দান্ত কাজ, দুর্দান্ত চমক, দুর্দান্ত কাজ হচ্ছে। আর এই বছরের থিম কি জানি, তোমরা জানবার জন্য অনেকেই উৎসুক আছো। চিন্তা কিছু নেই, তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড কিন্তু তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবে যে এই বছরের থিম কী। একদম ঠিক দাঁড়িয়ে আছি ফুলঝোর পূজা গ্রাউন্ডে। আর দুর্দান্ত কিন্তু থিম হচ্ছে। জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষার অধীর আগ্রহে বসে আছো যে এই বছরের থিম কী। তো এই বছরে ফুলঝোরের যেটা থিম সেটা হচ্ছে মাটির টানে। যেটা মানুষ ভাবতে পারে না সেটা ফুলঝোর করে দেখিয়ে দিতে জানে। প্রত্যেক বছর তারা কিন্তু দুর্দান্ত চমক কিন্তু দিয়ে থাকে। আগের বছর ছিল ডাকঘর, একটা দুর্দান্ত থিম দেখতে পেয়েছিলাম। আর এই বছর আমরা দেখতে পাচ্ছি মাটির টানে, ইকো ফ্রেন্ডলি মণ্ডপ হচ্ছে। আর প্রত্যেকটা দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। দুর্গাপুরবাসী যারা এই ভিডিওটা দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করে দাও, সকলকে দেখিয়ে দাও যে দুর্গাপুরেও পুজো কোনো কম এগিয়ে নাই। দুর্গাপুরের বুকেও দুর্দান্ত পুজো হয়। আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দাও যে দুর্গাপুরও কিন্তু কলকাতাকে প্রত্যেক বছর টক্কর দিয়েছে, প্রত্যেক বছর দুর্দান্ত থিম দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। তাহলে চলো প্রত্যেকটা দৃশ্য দেখিয়ে নিই। একদম ঠিক এই প্রবেশ দ্বার দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। আর চারিদিকে দেখতে পাচ্ছি কিন্তু বেতের কাজ, বাঁশের কাজ দেখতে পাচ্ছি চারিদিকে। দেখতে পাচ্ছি বিভিন্ন বেঞ্চ এখানে কিছু রাখা রয়েছে। বেঞ্চ অ্যাকচুয়ালি না, বেঞ্চের মতো লাগছে, সরি আমার বেঞ্চ বলে ফেললাম। এগুলো নিশ্চয়ই সিঁড়ি হবে বা কোনো ধাপ হবে। আর চারিদিকে দেখতে পাচ্ছি দেখো বিভিন্ন স্ট্রাকচারগুলোতে প্রলেপ দেওয়া হয়েছে, প্রলেপ দিয়ে কিন্তু রাখা রয়েছে, সিমেন্টের কিন্তু প্রলেপ দেওয়া হচ্ছে। তার সাথে দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু একটা জায়গা জুড়ে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু একটা দুর্দান্ত থিম হচ্ছে। এই বছরের থিম মাটির টানে। ফুলঝোর যে কীভাবে চমক দিতে হয় আর যেটা কেউ ভাবতে পারে না সেটা কিন্তু ফুলঝোর করে দেখিয়ে দিতে জানে। দেখতেই পাচ্ছ সামনে আমরা দেখতে পাচ্ছি খড় দিয়ে কাজ হচ্ছে চটের বস্তা, সাথে রয়েছে কিন্তু খড়, কাপড়,
প্লাই বাঁশ পুরোপুরি একটা কিন্তু ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বছর কিন্তু ফুলঝড়ে। মানে দুর্দান্ত একটা চমক কিন্তু এই বছর ফুলঝড়ে। মানে এখানে এসে মানে আমি ভাবছিলাম যে মাটির টানা থিমটা কী করে হবে, এখানে এসে যখন আমি এসছি না মানে আর কোনো কথাই হবে না, ফুলঝড়কে আর কেউ মানে হারাতে পারবে না। এত সুন্দর থিম কিন্তু আর অন্য কোথাও কিন্তু হতে পারে না। দুর্দান্ত কিন্তু থিম হচ্ছে, আর এর যে শ্রেয়টা সেটা একমাত্র যায় এখানের কারিগরদের। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু এত সুন্দর একটা থিম কিন্তু সকলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে তাদের জন্য কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো এই যে হচ্ছে মুখ্য দ্বার, এখান থেকে সকল দর্শনার্থীরা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করবে, আর জোর কদমে কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু চলছে। একটু আগেই দেখতে পেলে আমরা একদম ওখান থেকে এলাম, একদম গলি থেকে কিন্তু শুরু হয়েছে কিন্তু কারুকার্য, ভেতরেও কিন্তু কারুকার্য কিন্তু কম হচ্ছে না। তারপর এখানে এসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনেই কিন্তু খড়ের ছাউনি, তারপর একদম ঠিক এখান থেকে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু যাবে ভেতরে, এবং ভেতরেও কিন্তু বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু হচ্ছে কিন্তু পূজা মণ্ডপ, তার সাথে কিন্তু জোর কদমে কিন্তু চলছে প্রস্তুতি পর্ব। চারিদিকের দৃশ্যটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। দুর্দান্ত কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে, দেখতেই পাচ্ছি সামনে কিন্তু আমরা জোর কদমে কাজ চলছে। সামনে এখানে কিন্তু রয়েছে একটা চৌকো স্ট্রাকচার, যেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রলেপের কাজ চলছে, চটের বস্তার উপরে কিন্তু প্রলেপ কিন্তু দেওয়া হচ্ছে। আর সেই দুর্দান্ত দৃশ্য, সেই পুজো প্রিপারেশনের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আর তোমরা সকলেই জানো উৎসব ও আনন্দের সেরা ঠিকানাই হচ্ছে রাধারানী ওয়ার্ল্ড। তো অনেকটা জায়গা জুড়েই কিন্তু চলছে কিন্তু মণ্ডপের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ওখান থেকে এলাম সামনে, ওখানেও কিন্তু আমরা দেখলাম অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এরিয়া জুড়ে কিন্তু কাজ চলছে। তারপর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে অনেকটা এরিয়ায়, মানে প্রত্যেক বছরই ফুলঝড়ের ওপরে মানুষের একটা আলাদা এক্সপেকটেশন থাকে। আর সামনে কিন্তু একদম কিন্তু এই দুয়ার দিয়ে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু ভেতরে যাবে, ভেতরে গিয়ে কিন্তু মায়ের কিন্তু দর্শন করবে একদম এই সামনের দুয়ার দিয়ে। তো আমরা এখন একটুখানি ভেতরে যাওয়ার চেষ্টা করব, যদি যাওয়া যায় অবশ্যই সেই দৃশ্য তোমাদেরকে কিন্তু দেখিয়ে নেব। তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, কারিগররা কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি পর্ব এগিয়ে নিয়ে চলেছে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এত সুন্দর একটা মণ্ডপ দেখতে পাবো। তো তাদের জন্য কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করে দাও। এখন একদম আছি মণ্ডপের ভেতরে, মানে যেখানে এসে স্বয়ং মা দুর্গা আমাদের মা বিরাজমান হবেন একদম সেখানে রয়েছে, এবং ভেতরের দৃশ্যটাও কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। শুধু বাইরের দৃশ্য দেখাবো আর ভেতরের দৃশ্য দেখাবো না, সেটা কি হয়, পুরো দৃশ্যই কিন্তু আজকে তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। দুর্দান্ত কিন্তু একটা থিম কিন্তু হচ্ছে কিন্তু ফুলঝড়ে, আমি যেটা দেখতে পাচ্ছি মানে কিউরিওসিটি একদম বেড়েই চলেছে। যখন কমপ্লিট লুক দেখবো তখন কি দেখতে পারবো, এখনই এত সুন্দর লাগছে, যখন কাজ হচ্ছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কতটা ভালো লাগবে মানে ভাবতেও অবাক লাগে। আর যেটা আর কি প্রথমে বললাম, যেটা কেউ ভাবতে পারে না সেটা ফুলঝড় করে দেখিয়ে দিতে জানে। তাদের থিমের নেই কোনো মানে, তারা দুর্দান্ত দুর্দান্ত থিম প্রত্যেক বছর নিয়ে এসছে। দুর্গাপুরের বুকে দুর্গাপুজোয় দুর্দান্ত চমক দিয়ে তাক লাগিয়ে দিয়েছে, আর এই বছরও কিন্তু দুর্দান্ত থিম কিন্তু দেখতে পাচ্ছি। অপেক্ষার প্রহর গুনছে প্রত্যেকটা বাঙালি। চলো বাকি পার্টগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। একদম ঠিক রয়েছে যেখানে অ্যাকচুয়ালি মা থাকবেন, মা একদম এসে কিন্তু বিরাজমান হবেন একদম ঠিক এই সামনে। সকল দর্শনার্থীরা একদম এখান থেকে সকলে আসবে এই সামনে দিক দিয়ে, আর সামনে দিক দিয়ে এসে কিন্তু সকলে কিন্তু একদম এখানে মা থাকবেন, মা বিরাজমান হবেন, সকলে কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু মাকে কিন্তু দর্শন করবে। তার সাথে কিন্তু মণ্ডপের ওপরে কিন্তু দেখতে পাচ্ছি বিরাট সুন্দর কিন্তু একটা কারুকার্য, যেটা দেখতে পাচ্ছি খড় বেত এবং সুন্দর করে করা হয়েছে। মানে ভাবতে পারছো এর মধ্যে একটা হয়তো নিশ্চয়ই বড় ঝাড়বাতি বা কোনো লাইটিংয়ের কারুকার্য হবে। আর ফুলঝড় মানেই তো দুর্দান্ত থিম। তার সাথে সামনে দেখতে পাচ্ছি নিচে যে ফ্লোর হবে নিচে সেই ফ্লোরের যে প্লাইগুলো কিন্তু রং হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। দুর্দান্ত চমক কিন্তু দেখতে পাচ্ছি এইবার কিন্তু ফুলঝড়ে। তার সাথে যেমনটা তোমাদেরকে বললাম যে সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে, সামনে দেখতে পাচ্ছি এই যে সেই সিমেন্ট, দেখো সিমেন্টগুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। সিমেন্টের প্রলেপ দিয়ে কিন্তু চটবস্তার ওপরে কিন্তু কারুকার্য কিন্তু হচ্ছে। দুর্দান্ত কাজ কিন্তু হচ্ছে এই বছর কিন্তু ফুলঝড়ের, মানে দুর্দান্ত একটা চমক কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফুলঝড়ের। আর ফুলঝড়ের কাছে একটা আলাদা এক্সপেকটেশান সকলেরই থাকে, কারণ ফুলঝড় দুর্দান্ত দুর্দান্ত চমক দিতে জানে। এইমাত্র একদম মণ্ডপের ভেতর থেকে কিন্তু বাইরে এলাম, মানে যা বলবো এক্সপেকটেশান যেটা ছিল আরও বেশি 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 বেড়ে গেছে, কারণ এত সুন্দর কারুকার্য দেখে আর কোনো থিমের ওপরে। এই যে অনেকে বলছিল না অগ্রণীতে হচ্ছে, মানে কি বলবো অরুণ টেম্পেল হচ্ছে, সত্যি করে মানে ভাবছিলাম দুর্গাপুরের বুকে সব থেকে উচ্চতম প্যান্ডেল হচ্ছে। মানে আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করতে চাই না, কিন্তু যদি কম্পেয়ার করতে হয় না, ফুলঝড়কে কেউ হারিয়ে দিতে পারবে না। কারণ ফুলঝড়ের বুকে আমি যেটা দেখতে পাচ্ছি এই 2025-এ সব থেকে দুর্দান্ত থিম কিন্তু এখানেই হচ্ছে দুর্গাপুরের বুকে। আর দুর্দান্ত থিম
থাকছে দুর্দান্ত চমক। আমরা তো একদম অপেক্ষায়, কারণ প্রত্যেকটা বাঙালি কিন্তু অপেক্ষার প্রহর গুনছে আর মা কিন্তু আসছে। তো যাই হোক, চলো আরও কিছু পার্ট রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো এতক্ষণ একদম ওইখানে ছিলাম, ওখান থেকে আমরা ভেতরে গেছিলাম, ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। বাইরের দিকের কথা যদি বলি, বাইরের দিকে কিন্তু অনেক বাঁশের স্ট্রাকচার, সিঁড়ি টাইপের কিন্তু কিছু কিন্তু বানিয়ে রাখা হয়েছে। আমার যতটা মনে হচ্ছে এটা একটা গ্রাম্য দৃশ্যকে তুলে ধরা হবে। এখানে কিন্তু একটা কিন্তু দেখতেই পাচ্ছি খড়ের ছাউনি দেওয়া একটা বাড়ির মতনই লাগছে, এবং এই সিঁড়িগুলোকেও নিশ্চয়ই কোথাও না কোথাও দেওয়া হবে। আর দুর্দান্ত কিন্তু চমক কিন্তু আমরা কিন্তু দেখতে, সিঁড়িগুলো কিন্তু এখানে কোথাও দেওয়া হবে না। সিঁড়িগুলো যেমন দেখতে পাচ্ছি ওপর দিকে দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে কিন্তু দেওয়া হয়েছে। দুর্দান্ত কিন্তু একটা থিম হচ্ছে, দুর্দান্ত কিন্তু একটা চমক। তার সাথে দেখতে পাচ্ছি গোটা মণ্ডপ জুড়ে কিন্তু চট বস্তার উপরে কিন্তু সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে, একটা ইকো ফ্রেন্ডলি মণ্ডপ কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর বাঁশের কাজের উপরে কিন্তু যে প্লাই, যে নিচের দিকের যে কাজগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্লাই মারা রয়েছে, প্লাইয়ের কিছু কিছু স্ট্রাকচার তৈরি হয়েছে, এবং দুর্দান্ত ধরনের কিন্তু কাজ কিন্তু হচ্ছে। জোর কদমে কিন্তু চলছে কিন্তু প্রস্তুতি পর্ব, একদম দুর্দান্ত কিন্তু একটা প্রস্তুতি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বছর 2025-এ ফুলঝড়ের অভিনব একটা থিম মাটির টানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। কার কার ভালো লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। আর কে কে ফুলঝড়কে ভালোবাসো তারা একটা করে কিন্তু কমেন্ট করে দাও। আর ফুলঝড়ে এই বছর কে কবে ঠাকুর দেখতে আসছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দুর্গাপুর থেকে কে দেখছো সেটাও জানাও, দুর্গাপুরের বাইরে থেকে কে দেখছো সেটাও জানাও। সাথে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চলো তাহলে টাটা বাই, আমি এবার বাড়ি যাই। আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমার কিন্তু চাই। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে